আল্লাহ আমার তো একটা দোয়া কবুল করবে, আল্লাহ তুমি ওকে বাঁদর করে দাও। কি করো জোরে বলুন? বাঁদর। যেই দোয়া করেছে আর সাথে সাথে বিশ্ব সুন্দরী বাঁদর হয়ে গেছে। বাদশার ছেলে তাকিয়ে দেখে, হাই রে, যাকে বিশ্ব সুন্দরী বলে তুললাম, ও বিশ্ব সুন্দরী কোথায়? ও তো বাঁদর। যেই দেখেছে বাঁদর, ছেলেটা ছুটতে ছুটতে এলো আর এসে বলছে, আব্বা আমার মায়ের সঙ্গে এরকম দুর্ব্যবহার, আমার মাকে বাঁদর করে দিলেন, এটা ঠিক হলো না। আল্লাহ আমারও তো একটা দোয়া কবুল করবে, আল্লাহ আমার মা যেমন ছিল তেমন করে দাও। আচ্ছা দোয়া কটা ছিল বাপ? তিনটে। কটা বাকি আছে বাপজি? আর তিনটি হয়ে গেছে, আর দোয়া বাকি। কিন্তু লেপ হয়েছে, লেপ। সমস্যা কিসে ছিল জোরে বলুন? লেপের। আল্লাহ কি বলেছে? তকদিরে লেপ নাই। আল্লাহ যদি বলে তকদিরে নেই, বিশ্বের কেউ দেওয়ার আছে জোরে বলুন ভাই? বিশ্বের কেউ দিতে পারবে? কেউ দিতে পারে না। আমি আপনাকে আগেই বলেছি, মানুষ চাইবে যে আমি সব থেকে বড় হব, কিন্তু আল্লাহ বড় ওই হবে আল্লাহ যাকে বড় করবে। ওই জন্যই আজ থেকে সব থেকে বড় ওই মানুষটা যার দিন দুনিয়া দুটোই রয়ে গেছে। দুনিয়ার সাথে সাথে আখিরাতকে যে বানাতে পেরেছে সে সব থেকে বড় ভাগ্যবান। কারণ এই দুনিয়ার অভাব কোনোদিন দূর হবে বাপ? জোরে বলুন। এই দুনিয়ার প্রয়োজন কোনোদিন মিটবে বাপজি? না। দুনিয়াতে যতই হোক নাই নাই ছাড়া আছে বান্দা বলে। আর যার যত মাল বেশি তার তত অভাব বেশি। কি উল্টো কথা বলছেন হুজুর? মাল আছে আবার অভাব হয়? হ্যাঁ গো, অভাব হয় বাপজি, অভাব হয়। কি করে দেখায় আপনাদেরকে? আপনি 1 বিঘে জমি বিক্রি করবেন, কেন? মেয়েটার বিয়ে লেগেছে, মেয়ের বিয়েতে 1 বিঘে জমি ছিল, ওটা বিক্রি করবেন। তো আপনি বিক্রি করতে কার কাছে যাবেন? যার জমি আছে তার কাছে যাবেন, না যার যে ভিক্ষা করে খায় তার কাছে যাবেন? কার কাছে যাবেন বলুন? যার জায়গা আছে, জমি আছে, তার কাছে যাবে। আর কে বলবে চাচা? বলে কি? বলে 1 বিঘে জায়গা আছে, নেবে? বললে কোথায়? বলে তোমার সাবমার্সেলের পাশে। বলে ওটা নিতেই হবে, 20 তলা তৈরি করতে হবে। আবার এলো একজন, আচ্ছা বলে চাচা, বলে একটা জায়গা আছে, নেবে? বলে কোথায়? বলে তোমার ওই দোকানের পাশে। বলে ওটা আমাকে নিতেই হবে, গোডাউন বানাতে হবে। আবার একজন এলো, বলে চাচা, বলে একটা জায়গা আছে, নেবে? বলে কোথায়? বলে তোমার বাড়ির পাশে। বলে ওটা আমাকে নিতেই হবে, ওটা আমাকে খামার তৈরি করতে হবে। তো একটা মানুষ যখন চারিদিকে হাত বাড়াবে তার অভাব আসবে না জোরে বলুন? কবিও তাই বলছে, কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, ও বাবা হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আর পোকামাছি খাই না তারে সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকিবে যাহার, হৃদয়ে তাকিবে যাহার, নম্রতা সদা অমনি খোদার রহমত আসে নম্র হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি থাকবে পরে সব, আর সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। এই গাড়ি থাকবে না, বাড়ি থাকবে না, জমি জায়গা থাকবে না, সব চলে যাবে সাদের চোখ যখন বন্ধ হবে। একবার ভেবে দেখেছেন? এই যেগুলো আমার 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 বলে আমি অস্থির হয়ে যাচ্ছি, চোখটা বন্ধ করলেই সব কাজ। একবার ভেবে দেখুন আমার ভালো করে কবর কি করে হবে? এই মজলিস তারই ভাবারই মজলিস। আমি আমার কবরের জন্য কি করলাম, আমার আখিরাতের জন্য কি করলাম, আমার রবের সামনে আমি দাঁড়িয়ে কি হিসাব দেবো, কি বিচার কি আপনার বলবো, সেই রবের সামনে আমি উত্তরটা কি দেবো, কি চিন্তা আমি করেছি, এই ভাবারই মজলিস। আমরা ভেবে এখান থেকে গিয়ে আগামী জীবনটা ভাবার জীবন আমরা তৈরি করব ইনশাআল্লাহ। তো যার যত মাল বেশি, তাহলে দুনিয়া খুব খারাপ জায়গা নাকি বলুন? জোরে বলুন। কি গো কথা বলছেন না কেন? খারাপ জায়গা? যদি দুনিয়া খারাপ জায়গা হতো তাহলে আমরা প্রত্যেকদিন দোয়া করি, যে দোয়া করি না, কি দোয়া বাপ? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এ দোয়া করি না ও বাবু, জোরে বলো, করি না। যদি দুনিয়া খারাপ হতো তাহলে আবার আল্লাহর কাছে দুনিয়া কেন চাইতো? বলে দুনিয়া খারাপ, তাহলে আবার চাইছি কেন? খারাপ ভাবছি, চাইছে কেন? আল্লাহ পাকের কাছে বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় পরওয়ারদিগার আলম, দুনিয়াতে ভালাই দাও, আখিরাতে ভালাই দাও, জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে নাও। প্রত্যেকদিন নামাজ পড়ে আমরা দোয়া আল্লাহর কাছে চেয়েছি, ওয়াটেবে দুনিয়া খারাপ নয়, দুনিয়া ভালো। বললে হুজুর দুনিয়া যদি ভালো হলো তাহলে পিঠিত কবরে গিয়ে পিঠের চামড়া কেন যাবে বলো? কেন? হ্যাঁ গো, দুনিয়া তো ভালো, তাহলে আবার গোলমাল লাগছে কেন? বলে ভালো বটে, তবে যতটা দরকার ততটা ভালো, বেশি হলি গিয়ে কবরে পিঠের চামড়া যাবে বলো। খাসির গোশ কত করে, জোরে বলো? কথা বলে না। 800 টাকা কিলো। বিয়ায় আসবে, বিয়ায় আসবে বলে 800 টাকা কিলো খাসির গোশ এনেছে। বাড়িতে সব মশলা দিয়ে পাকিয়েছে, সেখানে হলুদ দিয়েছে, লঙ্কা দিয়েছে, জিরে দিয়েছে, যত দামি দামি মশলা আছে সব দিয়েছে, লবণ দেয় নাই, সামনে দিয়েছে। খাওয়া যাবে? জোরে বলো। খাওয়া যাবে না। লবণ লাগবে বলে 500 গোশে যদি 750 লবণ দেয়, খাওয়া যাবে? জোরে বলো। লবণ ছাড়া খাওয়া যাবে না, তবে এত বেশিও দেওয়া যাবে না, বেশি দিলেও বান্দা খেতে পারবে। কি গো বাবু, জোরে বলুন। বুঝতে পারছেন না? লবণ দরকার, লবণ দরকার বলে যতটা দরকার ততটা, তার থেকে বেশি হলে হবে? জোরে বলুন। হবে না। তাহলে যতটা দুনিয়া যতটা দরকার ততটা, তার বাইরে গেলেও কিন্তু হবে। কোথায় রস পড়ে থাকলে দেখেন পিঁপড়েতে রস খায়, খায় না? খায় না? জোরে বলুন। খায়। এক ধার থেকে পিঁপড়েরা গিয়ে রস খেতে থাকে, কিন্তু কিছু চালাক ডেরো, চালাক পিঁপড়ে আছে, ও বেশি খাবে বললে মাঝখানে লাভ মারে, মারে না? আর যখন মাঝে লাভ মারে ও বেঁচে ফিরে না, মরে যায়। তো কিছু মানুষ আছি আমরা শুধু দুনিয়া 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 দুনিয়া, নামাজও নাই, জুমাতেও নাই, রমজানও নাই, দান খয়রাতও নাই, বলছে শুধু আমার চাই চাই চাই। দিয়ে শেষ বেলায় একবারে কেমন বলুন, সেই মাঝখানে ডুবে যাওয়ার মতো ডুবে যায়, অকালে আর কিছুই নেই। অতএব দুনিয়া ভালো না খারাপ এখনই কি প্রমাণ করলাম? জোরে বলুন। কথা বলছেন না কেন? ভালো। আরে দুনিয়া খারাপ নয়, তাহলে আমরা আছি কেন? দুনিয়া তো আল্লাহর কাছে আমরা চাই ভালো, কিন্তু কথা হলো যতটা দরকার ততটা। ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজ পড়ে নেন, নামাজ পড়ে বার হয়ে যান রুজির তালাশে, রুজির চিন্তা ভাবনায়, রুজি নিয়ে ভাবনা চিন্তা করে আপনি বেরিয়ে যান। আর রুজির চিন্তা ভাবনা করে বেরিয়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে রুজির জন্য যখন বেরিয়ে গেলেন, আবার জোহরের আজান হবে, কখন জোহরের আজান হবে সেই চিন্তা করে আপনি কি থাকুন। জোহরের আজানের সময় বান্দা হাজির হয়ে যাবে, জোহরের সময় আবার বান্দা হাজির হবে, জোহর নামাজ পড়ে গিয়ে আরাম করবে, আসরে আসবে, আসর হয়ে যাবে, মাগরিব আসবে। এরকম বান্দা দুনিয়ার কাজও করবে, আল্লাহর হুকুমের সঙ্গে চলবে, ইচ্ছা মতো জীবন কাটাবে না, দুনিয়ার জীবনও ভালো হবে, আখিরাতও ভালো হয়ে যাবে। হাদিস শরীফে আছে যখন বান্দা ফজরের নামাজ পড়ে গিয়ে জোহরের নামাজের অপেক্ষা করে, আল্লাহ তাআলা দুনিয়াতে তো পুরস্কার তাকে দেবেনি,
আখিরাতে কাল কিয়ামতের ময়দানে যে কঠিন অবস্থা হবে, ওই কঠিন অবস্থাতে বান্দার অবস্থাটা সহজ করে দিয়ে আরশের ছায়া দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কজনের জন্য বিশ্বনবী বলেছেন? বিশ্বনবী বললেন 7 শ্রেণীর মানুষ এমন হবে যাদেরকে আল্লাহ তাআলা ওই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে নিয়ে ওই আরশের আপনার কিয়ামতের ময়দানের কঠিন অবস্থা থেকে বাঁচিয়ে নিয়ে তাদেরকে আরশের ছায়া দান করবেন। বিশ্বনবী বললেন ওই 7 জন কি? আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাউ ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। বিশ্বনবী শুনিয়ে দিলেন প্রথম নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশাহ। ওই ন্যায় বিচারক বাদশাহ কাল কিয়ামতের ময়দানে ওই আরশের ছায়া পাবে। আরশের ছায়ার নিচে থাকবে ন্যায় বিচারক বাদশাহ। এই ন্যায় বিচারক বাদশার ভিতরে আমরাও আছি। বাদশাহ পুরো দেশ শাসন করার ক্ষেত্রে হয়ে যাবে। গ্রাম্য অঞ্চলের প্রধান, আপনার মেম্বার, এরকম ভাবে আপনার যারা আছি তারা আমরা এলাকা ভিত্তিক আমরা যদি ন্যায় বিচার করি, ওই ন্যায় বিচার বাদশাদের মধ্যে পড়ব। আমরা সংসারের হেড, আমি সংসারের প্রত্যেকের প্রতি যদি ন্যায় বিচার করি, আমিও ন্যায় বিচারক বাদশার ভিতরে পড়ব। আল্লাহ নবী বললেন আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাউ ফি ইবাদাতি রাব্বিহি। আর 2 নম্বর, কিয়ামতের ময়দান কঠিন হবে। মানুষ নিজের নিজের ঘামে তারা হাবুডুবু খাবে। সূর্যটা তার মাথার কাছে এসে মালপের মতো ঝুলবে, অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। বিশ্বনবী বললেন ওই যুবক যার যৌবন অবস্থাটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, আল্লাহর ইবাদতের সময়টা কাটিয়েছে, বিশ্বনবী শুনিয়ে দিলেন ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক যার যৌবনটা আল্লাহর হুকুমে কাটিয়েছে, আল্লাহ তাআলা ওই যুবককে আরশের ছায়া দান করবে। কটা হলো? 2। 3 নম্বর, আরাজুলুন তাহাব্বা ফিল্লাহি ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 জন মানুষ যারা আল্লাহর জন্যই মহব্বত করে আর আল্লাহর জন্য শত্রুতা করে। ওই বান্দাটা, ওই মানুষটি ভালো, 5 ওয়াক্তের নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, ধন সম্পদ থেকে যাকাত দেয়, উনি আল্লাহ পাক সম্পদ দিয়েছে, হজ করে এসেছেন, উনি ভালো মানুষ, ওনার সঙ্গে আমার বন্ধুত্ব। আর উনি আল্লাহর হুকুমের ওপরে চলেন না, নাফরমানি করেন, মদ খায়, সুদ খায়, মিথ্যা কথা বলে, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। এই সম্পর্ক রাখাটা এবং সম্পর্ক ছাড়াটা দুটোই যদি আল্লাহর জন্য হয়, বিশ্ব নবী বললেন ওয়ারাজুলুন তাহাব্বা ফিল্লাহি ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই দুজনের যে দুজনের বন্ধুত্ব এবং শত্রুতা, এই দুটোই যদি আল্লাহর জন্য হয়, কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া ওই বান্দাকে দান করবে। 4 নম্বর কি? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই বান্দা ফজর পড়ে গেছে, জোহরের অপেক্ষায় আছে, জোহর পড়ে গেছে, আসরের অপেক্ষায় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই বান্দা ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা সব সময় মসজিদে লটকানো থাকে, আল্লাহ পাক আরশের ছায়া ওই বান্দাকে দান করবে। আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে না নাই? ফজর পড়ে গিয়ে জোহরের ফিকির করে, সব সময় জোহর ফিকির। কতই না ভাগ্যবান ওই মানুষ যার অন্তরে এই ভাবনা রয়েছে, এই চিন্তা রয়েছে। বিশ্ব নবী বললেন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া দেওয়া হবে তাকে। আর 4 নম্বর,
রাজুলুন তালাবাতুহু যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কি ওই বান্দা যাকে রাজুলুন যাকারাল্লাহ ওয়া রাজুলুন তালাবাতুহু যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যাকে সুন্দরী রূপবতী খুব ধনী ধনাঢ্য ঘরের মহিলা সে তাকে কুকর্মে রত করার জন্য ডাকবে আর সে বলবে আমি আল্লাহকে ভয় করি। কি বলবে সে বলুন? ইন্নী আখাফুল্লাহ, আল্লাহকে ভয় করি। আল্লাহর নবী বললেন ওকে আমি আরশের ছায়া দান করব। আর 6 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইকফাআন হাত্তা লা তালামু শিমালাহু মা তুনফাকু বিয়ামিনিহি, ওই বান্দাকে আমি আরশের ছায়া দান করব যেই বান্দাটা এত গোপন ভাবে আল্লাহর রাস্তায় দান করেছে, ডান হাত দান করেছে, বাঁ হাত বুঝতে পারে নাই, এত গোপনে দান করেছে, মানুষকে দেখানোর তার উদ্দেশ্য নাই, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য ছিল। আমি আল্লাহ ওই বান্দাকে আরশের ছায়া দান করব, বলুন সুবহানাল্লাহ। রাজুলুন তাসাদ্দাকা ইকফান, তাসাদ্দাকা মানে সদকা করা, ইকফা গোপনে, এত গোপনে সদকা করেছে সে বুঝতেই পারে নাই, ডান হাত বুঝতে পারছে না, বাঁ হাত বুঝতে পারছে না, ডান হাত কি খরচ করবে। 7 নম্বর এটাই খুব ইম্পর্টেন্ট, সেটা অরাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, খুব গুরুত্বপূর্ণ। অরাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই বান্দা রাত্রির অন্ধকারে চোখের পানি বয়ে দিয়েছে, আল্লাহর কাছে নিরিবিলি নির্জনে বসে বসে আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর ইবাদত করেছে, তাহাজ্জুদ পড়েছে, আল্লাহর কাছে বিড়বিড় করে কান্না করেছে, আল্লাহর কাছে বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা রাত্রিতে উঠে যখন আমার কাছে চেয়েছে আমি আল্লাহ ওই বান্দার মাথা থেকে সমস্ত রকম কষ্টকে দূর করে দিয়ে আরশের ছায়া আমি বান্দাকে দান করেছি। অনেকেই বলবেন হুজুর রাত্রিতে তাহাজ্জুদ পড়বো, রাত্রিতে তাহাজ্জুদ পড়বো, কোনো দোয়া দরুদ জানি না, কি দোয়া করব, কি করব? মুফাসসিরিনগণ কি বলেন জানেন? ওলামায়ে দ্বীন, দ্বীনের দায়ী যারা আছে, বড় বড় পণ্ডিত যারা আছেন, তেনারা বড় বড় দোয়া করবেন। আপনি সাধারণ মানুষ, কিচ্ছু জানেন না, আপনাকে কিচ্ছু বলতে হবে না, আপনি শুধু আল্লাহর কাছে একটু কান্না করে দেবেন। আল্লাহ, ছোট্ট বাচ্চা, তার কোনো কথা নেই, একটাই কথা, বাচ্চা কান্না করে দেয় আর মা তার কারণ খুঁজে নেয়। নাই না, নাই না, জোরে বলুন। বাচ্চা কাঁদে, মা এসে দেখে বাচ্চা কেন কাঁদছে, তাকে পিঁপড়ে কামড়িয়েছে, তাকে হাত বুলিয়ে দেয়। বাচ্চা কাঁদছে, মা বলে বাচ্চাকে ভোগ লেগেছে, তাকে খাইয়ে দেয়। বাচ্চা কাঁদে, আবার মা এসে দেখে বলে পেটে লাগছে, তাকে ওষুধ খাওয়ায়। বাচ্চার একটাই ভাষা, সেটা কান্না। বাচ্চা কান্না করে, মা তার কারণ খুঁজে নেয়। বান্দা কাঁদবে, আল্লাহ পাক তার কারণ খুঁজে নেবেন ইনশাআল্লাহ। আজ যারা আমরা বসে আছি মধ্যরাতের দিকে চলছে, আমরা সকলেই আজ থেকে তাহাজ্জুদের অভ্যস্ত হব ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে চাইবো, আল্লাহ পাকের কাছে কানবো, আল্লাহ পাকের পৃথিবীর কারো কাছে নয়, আল্লাহর